কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার পদে তোমরা যারা পাস করেছো, তোমাদের মধ্য থেকে যারা সিরিয়াস তারা এই মুহূর্তে ইন্টারভিউটা নিয়েও সিরিয়াস হয়ে গিয়েছো যে ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। তো তোমাদের জন্য সমস্ত সমস্যার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আমার চ্যানেল বা আমি নিজে। তোমাদের মধ্যে যে টেনশন কাজ করছে সেটাকে আমি আশা করি সম্পূর্ণ টেনশনটাকে শেষ করতে না পারলেও তোমাদের আত্মবিশ্বাসটাকে অনেকটা বাড়াতে পারবো এবং তোমাদের ইন্টারভিউটা যাতে ভালো হয় সে বিষয়ে তোমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারবো। তোমরা আমার দুটি ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব, এই দুটো চ্যানেলকে ফলো করো। আশা করি যে তোমরা তোমাদের ইন্টারভিউ সম্পর্কে বিশদ তথ্য এই চ্যানেল দুটো থেকে পাবে। আর আমার চ্যানেলে শুধু ভিডিও আকারে নয়, মাঝে মধ্যে আমি লাইভ আকারে ভিডিও দিয়ে থাকি, সেগুলো অবশ্যই ফলো করবে। অ্যাডভান্স বেঙ্গল চ্যানেলের থেকে বলছি। এবার যখন ইন্টারভিউ দিতে যাবে, যেহেতু আইসিডিএসের ইন্টারভিউ, প্রথমে আমাদের আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি এটা কি জিনিস সেটা জানাটা ভীষণ দরকারি। দেখো, লিখিত পরীক্ষায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের অতটা পড়তে হয়নি, কিন্তু এখন ইন্টারভিউর জন্য তুমি আইসিডিএস যেহেতু ইন্টারভিউ দেবে, এই ডিপার্টমেন্টটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকাটা মানে ভীষণ দরকারি। তুমি যেহেতু ইন্টারভিউ দিচ্ছ, তাহলে তারাও এক্সপেক্ট করবেন যে তুমি এই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু তথ্য জেনে এসেছো। তোমরা জানো যে আইসিডিএস 1975 সালে চালু হয়েছিল। আইসিডিএস চালু হয়েছিল 1975 সালের 2 অক্টোবর এবং সে সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। তো এটা একটা ভীষণ ভাইটাল ডেট। 2 অক্টোবর 1975 আইসিডিএস চালু হয়েছিল এবং এই 2 অক্টোবরে হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন। আর আইসিডিএস চালুর সময় প্রধানমন্ত্রী কে ছিল আমি বললাম? ইন্দিরা গান্ধী। এবার এই আইসিডিএস এর ফুল ফর্ম কি? আইসিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এবং এটা কোন ডিপার্টমেন্টের অন্তর্গত? এটা হলো WCD অ্যান্ড SW ডিপার্টমেন্টের অন্তর্গত। WCD অ্যান্ড SW এর ফুল ফর্মটা কি? সেটা হচ্ছে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর হলো WCD অ্যান্ড SW এর ফুল ফর্ম। এই যে আইসিডিএস এর যে সমস্ত কাজগুলো হয় অঙ্গনওয়াড়িতে, এগুলো কিন্তু রাজ্য সরকার একাই করে না। আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস এই বিষয়টা সম্পূর্ণটাই হলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একটা জয়েন্ট ভেঞ্চার। দুটো সরকার মিলেই এই কাজগুলো করে থাকে এবং এই যে কাজগুলোর জন্য যে অর্থের প্রয়োজন সেটাও কিন্তু দুটো সরকার মিলেই, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলেই দেয়। এমনকি এই যে তোমাদের যে অনারিয়াম বা সাম্মানিকটা দেওয়া হবে প্রত্যেক মাসের শেষে, বেতন দেওয়া হবে, সেটাও কিন্তু কেন্দ্র সরকারের অর্থও আছে, রাজ্য সরকারের অর্থও আছে। তো এটাও কিন্তু জানাটা দরকারি। এবার হচ্ছে অঙ্গনওয়াড়ি কারা নিয়োগ করেন, কীভাবে নিয়োগ করেন। তো অঙ্গনওয়াড়ি প্রথম দিকে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগ হতো। গ্রাম পঞ্চায়েত অফিসে বা অঞ্চল অফিসে সেগুলোর ইন্টারভিউ হতো, মানে আমি গ্রাম পঞ্চায়েত এরিয়ার কথা বলছি। তারপরে এখন কিন্তু অঙ্গনওয়াড়ির নিয়োগের ক্ষেত্রে মেইন ভূমিকাটা নিচ্ছে হচ্ছে এসডি অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার যিনি আছেন তিনি মেইন ভূমিকাটা নিচ্ছেন। সাথে অবশ্যই ডিপিও, সিডিপিও, বিডিও, এমএলএ সকলেরই একটা ভূমিকা থাকছে। এবং তোমরা দেখবে যখন ইন্টারভিউ দিতে যাবে সেই বোর্ডে কিন্তু বিভিন্ন ধরনের আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং তোমাদের প্রশ্ন করবেন। তাদের এই প্রশ্ন করার যে লেভেলটা সেটা কিন্তু খুব সহজ হবে না। কী প্রশ্ন করতে পারেন, কি প্রশ্ন করবেন না, কি প্রশ্নের উত্তর কীভাবে দেবেন তোমরা দেবে, সেগুলোর বিষয়ে যদি জানতে হয় তাহলে তোমাদের অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যদি তোমরা মনে করো যে চাকরিটার দরকার রয়েছে, তাহলে তোমাদের যেটা প্রথমেই করতে হবে যে আমার কাছে যে নোটসগুলো রয়েছে, দেখো সেগুলো হচ্ছে আইসিডিএসের বিভিন্ন বই থেকে যেমন পাওয়া, ঠিক তেমনই হচ্ছে আইসিডিএসের জন্য গুরুত্বপূর্ণ অন্য কোনো বই থেকে পাওয়া অথবা কিছু নোটস রয়েছে যেগুলো আমার হাতে তৈরি করা। সেই সমস্ত নোটগুলো পারচেস করে তোমরা প্রথমে পড়বে। যখন সেগুলো পড়া হয়ে যাবে তারপরে তোমরা যদি মনে করো যে ইন্টারভিউ নিয়ে ভীতি আছে, কীভাবে ইন্টারভিউটা দেবো, কীভাবে তাদের সামনে বসবো, কীভাবে কোন প্রশ্নের উত্তর দেবো, তাহলে তোমাদের জন্য মক ইন্টারভিউ থাকছে।
তো আইসিডিএস 1975 সালে চালু হয়েছিল এবং এই আইসিডিএসের যে ধারণাটা এসেছিল সেটা হচ্ছে মিড ডে মিল ধারণা থেকে। মিড ডে মিল কবে চালু হয়েছিল? মিড ডে মিল সারা দেশে চালু হয়েছিল 1995 সালে, কিন্তু 1962 সালের দিকে তামিলনাড়ুর যিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে কে কামরাজ, তিনি হচ্ছেন প্রথম তামিলনাড়ুতে মিড ডে মিলের ধারণাটি নিয়ে আসেন। তাই কে কামরাজ তাকে হচ্ছে মিড ডে মিলের জনক বলা হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই শুধু এটুকু জানে যে আইসিডিএসের ধারণাটি মিড ডে মিল থেকে এসেছে, কিন্তু তার বাইরের যে তথ্যগুলো সেগুলো কিন্তু তারা জানে না, বা হচ্ছে তারা সেগুলো কিন্তু জানার চেষ্টা করে না। তো কে কামরাজ হলেন তিনি ছিলেন তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী 1960 সালের দিকে, এবং 1962 সালে তিনি তার রাজ্যে প্রথম মিড ডে মিলের ধারণাটি নিয়ে আসেন। এবং এই মিড ডে মিলের ধারণা থেকেই হচ্ছে 1975 সালে আইসিডিএস চালু হয়, 1975 সালে 2 অক্টোবর। এবং সারা ভারতে মিড ডে মিল চালু হয় কত সালে? সেটা হচ্ছে 1995 সালে। এবার আইসিডিএস ফুল ফর্মটা বলেছি, আর ডাব্লিউসিডিএসডব্লিউ ফুল ফর্ম বলেছি। তো ডাব্লিউসিডিএসডব্লিউর বাংলাতে কি বলা হয়? সেটা হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। পশ্চিমবঙ্গে এই দপ্তরটা যিনি সামলান তিনি হলেন ডক্টর শশী পাজা। পশ্চিমবঙ্গে এই দপ্তরের মন্ত্রী হচ্ছে ডক্টর শশী পাজা। তোমরা কমেন্ট করে জানাবে, আমি দেখতে চাই যে তোমরা কতটা মোটামুটি ইন্টারভিউ নিয়ে প্রস্তুত হচ্ছ। তোমরা অবশ্যই জানাবে যে এই মুহূর্তে কেন্দ্রে কে এই ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে। এবার এই আইসিডিএসে কারা সুবিধা পায়? আইসিডিএস এর সুবিধা পায় হচ্ছে 0 থেকে 6 বছরের শিশুরা, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা। প্রকল্পের উদ্দেশ্যটা কি আছে? প্রকল্পের উদ্দেশ্য হলো 6 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি করতে হবে, শিশুর মনস্তাত্ত্বিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করতে হবে, মৃত্যু হার, অসুস্থতা, অপুষ্টি, স্কুল ড্রপ আউটের ঘটনা কমানোটাও একটা উদ্দেশ্য, শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতি ও বাস্তবায়নে কার্যকর সমন্বয় সাধন করা, এবং সঠিক পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক পুষ্টি ও পুষ্টির চাহিদা মেটাতে মায়ের সক্ষমতা বৃদ্ধি করা। তাহলে মেন ফোকাসটা কারা? 0 থেকে 6 বছরের শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা। এছাড়াও কিশোরীরাও কিন্তু আইসিডিএস থেকে সুবিধা পেয়ে থাকে। আঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সাধারণ মানুষেরাও সুবিধা পেয়ে থাকে। যেমন মনে করো কোনো একটি সেন্টারে থেকে কিন্তু যে কেউ হচ্ছে সাধারণ যে সমস্ত ফার্স্ট এইড ওষুধ হয়, যেমন মনে করো কথা বলছি, কারো জ্বর হয়েছে বা কারো পেট খারাপ হয়েছে, তাহলে এই ধরনের ওষুধগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে অ্যাভেলেবেল। এই আইসিডিএস এর অন্তর্গত আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো আমব্রেলা আইসিডিএস। আমব্রেলা কথার অর্থ আমরা জানি ছাতা। তো এই আমব্রেলা আইসিডিএসটা কি জিনিস? এখানে দেখো, এখানে হচ্ছে 6 ধরনের পরিষেবা একসাথে প্রদান করা হয় আইসিডিএস এর আন্ডারে। তো এটাকে একত্রে বলা হয় আমব্রেলা আইসিডিএস। কি 6 ধরনের পরিষেবা? সেটা হচ্ছে সম্পূরক পুষ্টি কর্মসূচি বা এসএনপি, স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান কর্মসূচি, রেফারেল পরিষেবা, প্রাথমিক শৈশব যত্ন ও শিক্ষা, এবং পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। তো এই 6টি যে বিষয় রয়েছে এগুলো একসাথে আইসিডিএস এর আন্ডারে আসে এবং এগুলোকে বলা হয় আমব্রেলা আইসিডিএস। এই যে সম্পূরক পুষ্টি, এটা কারা পায়? টার্গেট গ্রুপ কারা? সেটা হচ্ছে 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মা। আর হচ্ছে কি, কোথায় পরিষেবা দেওয়া হয়? অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পাররা হচ্ছে এই পরিষেবা দিয়ে থাকে। টিকাদান, দেখো ভ্যাকসিনেশনটা হচ্ছে বা ইমিউনাইজেশনটা হচ্ছে আইসিডিএস এর একটা অনেক বড় পার্ট। তো শিশুদের কোন সময় কি ভ্যাকসিন দেওয়া হয় সেগুলো তোমরা আমার কাছ থেকে নোটস পেয়ে যাবে। যদি নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আজকেই। 9641015588 নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে, কল করো না বা হোয়াটসঅ্যাপ কলও করো না, সেখানে কল আসবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে ইন্টারভিউ যেন প্রস্তুতি নিতে পারো। যারা মনে করছো চাকরিটার ভীষণ দরকার রয়েছে, যদি এই সামান্য পয়সা খরচ করে তোমরা নোটগুলো পারচেস করো, আমি আশা করব যে আমি যেভাবে তোমাদের পড়তে বলবো তোমরা কিন্তু সফলতার দিকে অনেকটাই এগিয়ে যাবে। তোমরা জানো যে ইন্টারভিউতে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। একটি শূন্য পদের জন্য
3 থেকে 4 জন ইন্টারভিউ দেবে, তাহলে বাদ পড়ার চান্সেসটা অনেক বেশি। তাই নিজেকে যতটা বেশি করে তোমরা তৈরি করতে পারবে ততটাই চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো ভ্যাকসিনেশনটা 6 বছরের কম বয়সী শিশুদের ভ্যাকসিনেশন দেওয়া হয়। এছাড়া হচ্ছে গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের দেওয়া হয়। তো এই যে টিকাদান বা ভ্যাকসিনেশন, এটা যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পাররা একাই করেন তা নয়, এটা হচ্ছে অবশ্যই এএনএম এবং মেডিকেল অফিসারের হেল্প থাকে, সঙ্গে আশাকর্মী, তাদেরও একটা বড় পার্ট থাকে। তারপরে হচ্ছে কি আরেকটা রয়েছে স্বাস্থ্য পরীক্ষা। 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও স্তন্য দানকারী মা, এক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারটাও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদির সহায়তায় এএনএম মেডিকেল অফিসার তারাই হচ্ছে এই বিষয়টা দেখে থাকেন। রেফারেল পরিষেবাটা কি? রেফারেল পরিষেবাটা হচ্ছে যখন দেখা যায় যে আইসিডিএস সেন্টারে পরিষেবার অন্তর্গত কোনো শিশু বা কোনো মহিলা বা গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মহিলা সাধারণ বিষয়গুলো যখন আইসিডিএস থেকে দেখা হচ্ছে, তারপরে তাকে যদি অতিরিক্ত কোনো চিকিৎসার প্রয়োজনে আরও উচ্চতর, অর্থাৎ যেমন মনে করো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পৌঁছানোর দরকার হয় বা পাঠানোর দরকার হয়, সেক্ষেত্রে তারা যে রেফার করেন সেটা হচ্ছে রেফারেল পরিষেবা। এবং এক্ষেত্রেও হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সাথে সাথে এএনএম এবং মেডিকেল অফিসারদের একটা বড় ভূমিকা থাকে। প্রাক বিদ্যালয় শিক্ষা কি? প্রি প্রাইমারি এডুকেশন। তো এটা কাদের দেওয়া হয়? আইসিডিএস সেন্টারে 3 থেকে 6 বছরের শিশুদের প্রাক প্রাইমারি শিক্ষা দেওয়া হয় বা প্রাক বিদ্যালয় শিক্ষা দেওয়া হয়, এবং এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা একটা বড় ভূমিকা পালন করে থাকেন। পুষ্টি ও শিক্ষা, তো মহিলা এক্ষেত্রে 15 থেকে 45 বছর বয়সী মহিলারা হচ্ছে এই যে পুষ্টি ও শিক্ষা কর্মসূচির আওতায় থাকেন, এবং এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এএনএম এবং মেডিকেল অফিসারেরা হচ্ছে একটা বড় ভূমিকা নিয়ে থাকেন। দেখো এডব্লিউডব্লিউ এর ফুল ফর্মটাও জিজ্ঞেস করা হয়েছিল এর আগে যখন অন্যান্য জেলাতে ইন্টারভিউ হয়েছিল। তো এডব্লিউডব্লিউ এর ফুল ফর্ম হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এবং এটার স্পেলিংটা, বানানটা, ইংরেজি বানানটা কিন্তু খুব ভালো করে মনে রাখা উচিত, সঙ্গে বাংলা বানানটাও। AWH বলতে কি বুঝি? অঙ্গনওয়াড়ি হেল্পার। আর তোমরা জানো যে কতগুলো আইসিডিএস সেন্টার এর হেডে থাকে একটি সিডিপিও অফিস। তো সিডিপিও হচ্ছেন কতগুলো আইসিডিএস সেন্টারের হেড এবং তার আন্ডারে সুপারভাইজাররা কাজ করে থাকেন। তো সিডিপিওর ফুল ফর্ম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এবং একজন ডিস্ট্রিক্টে হেড থাকেন, তিনি হচ্ছেন ডিপিও, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। তো এরকম আরও অনেক তথ্য রয়েছে যেগুলো একটি ভিডিওতে করে শেষ করা সম্ভব নয়। আমি তোমাদের জেলার ইন্টারভিউ নিয়ে একাধিক ভিডিও নিয়ে বারবার করে আসবো। তোমরা যেমন আমার চ্যানেলে থাকা আগের ভিডিওগুলো দেখেও অনেকটা নোট করতে পারো বা অনেকটা পড়াশোনা করে নিতে পারো, ঠিক তেমনই তোমরা আমার কাছ থেকে নোটগুলো কিনে সেগুলোও কিন্তু তোমরা পারচেস করতে পারো। কারণ আইসিডিএস এর ইন্টারভিউ সংক্রান্ত কোনো বাজারে এমন কোনো বই নেই যেখান থেকে তোমরা তথ্যগুলো পাবে। আর আমি হচ্ছে দীর্ঘদিন ধরে আইসিডিএস এর ইন্টারভিউ বা আইসিডিএস এর পরীক্ষা নিয়ে যেহেতু পড়াচ্ছি, সম্পূর্ণটাই কিন্তু অনলাইন মাধ্যমে। তো আমার কিন্তু সেগুলো জিনিস একত্রিত করা রয়েছে, তোমরা মনে করলে সেগুলো স্বল্প পয়সার বিনিময়ে পারচেস করে সেগুলো নিয়ে পড়াশোনা করে ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে পারো। এবং দেখো, তোমাদের চেষ্টাটাই হচ্ছে তোমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং হচ্ছে যে এখানে কিন্তু কম্পিটিশনটা খুব টাফ রয়েছে। আর যারা প্রথমবার ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ নিয়ে একটা ভীতি রয়েছে, তাদের আমি হচ্ছে গুগল মিট অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে যেভাবে এখানে আমি কথা বলছি ঠিক একই রকমভাবে মক ইন্টারভিউ নেব। 3টি করে মক ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের যখন ইন্টারভিউয়ের ডেটগুলো দিয়ে দেবে তখন আমি কিন্তু মক ইন্টারভিউ নেওয়া শুরু করব। তাই যদি মনে করো মক ইন্টারভিউর জন্য ভর্তি হয়ে থাকবে, সেটাও তোমরা হতে পারো, কিন্তু এই মুহূর্তে প্রথমে নোটগুলো কিনে নোটগুলো পড়তে শুরু করো। কেমন লাগলো তোমাদের এই বিষয়ে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোচবিহারে কে কোন ব্লগ থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।